যে জিনিসটা আগে মনে করার কথা ছিল, যে জিনিসটা আপনার আগে সুন্দরভাবে মেমোরিতে থাকতো, সেটি ইদানিং থাকছে না, সেটি হচ্ছে যে ডিমেনশিয়া। তো এখন ডিজিটাল ডিমেনশিয়া নাম দেওয়া হয়েছে। এটি কারণটা হচ্ছে যে এই যে আমরা যে স্ক্রিন টাইমটা বলতে আমি ল্যাপটপ বলছি, কিংবা কম্পিউটার, কিংবা আপনার সেলফোন। আবার সেটি যদি ওবেসিটি হয়ে থাকে, বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ বলেন, ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন, তো অন এন্ড অন এই যে সাগাটা কিন্তু অন এন্ড অন এটা কন্টিনিউ হচ্ছে। তো যদি অনবরত যদি স্ক্রিনে এইভাবে যদি থাকেন, তাহলে ন্যাকের উপর যে একটা প্রভাব পড়ে থাকে, তো ন্যাকের কার্ভেচার বলেন, তারপর ব্যাক পেনের যে একটা যে অ্যালাইনমেন্ট থাকার কথা, সেটি আপনার ডিস্টার্ব হয়ে থাকে। আপনাকে সালাম জানাচ্ছি, সেই সাথে উপস্থিত প্যানেলিস্ট সহ সকল দর্শক বৃন্দকে অনেক অনেক সালাম জানাচ্ছি। খুবই ইন্টারেস্টিং দুইটি টপিক আলাপ করবো আজকে। একটা হচ্ছে যে ডিজিটাল ডিমেনশিয়া, যেটা সালাউদ্দিন ভাই বলেছেন, এবং এই যে এটার যে এক্সেসিভ ইউজিং এর পরে যে কি ইম্প্যাক্টটা হতে পারে, সেটা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। তো জানেন, আমরা মোটামুটি বেশিরভাগ মানুষই আপনার বিভিন্ন স্ক্রিন টাইমের সাথে, যেমন আপনি সেলফোনের কথা বলেন, আমরা মোটামুটি যদি 7-8 ঘন্টা যদি ঘুমিয়ে থাকি, এবং এর পরে যে সময়টা থাকে মোটামুটি বেশি কমে সব সময় আমরা এই স্ক্রিনের মধ্যে যেন আমরা বাধা পড়ে আছি। সেটি এমন অবস্থা হয়ে যায় যে এমনকি বাথরুম বলেন, কিংবা অনেক সময় খাওয়া দাওয়ার সময়ও বলেন, মনে হয় যেন এই যে সেলফোন বা কম্পিউটার তাকে যেন এক মুহূর্তের জন্য যেন আড়াল করা যাবে না। আর বিশেষ করে কাজের বেলা তো আছেই, এবং এর ফাঁকে ফাঁকেও আছে। এমনকি ঘুমানোর আগেও দেখবেন যে আমরা মনে হয় যেন এই স্ক্রিন দেখছি দেখছি, এবং এরপরে হয়তো এই স্ক্রিন দেখার মধ্যে হয়তো কোথায় কোন সময় যেন ঘুমিয়ে পড়ছি। তো এটির ইমফ্যাক্টটা কি হতে পারে সেটি নিয়ে আলাপ করব। এবং একটা রিসার্চে এখন ইদানিং একটা নাম দিয়েছেন যে এটা ডিজিটাল ডিমেনশিয়া। আমরা তো ডিমেনশিয়া সম্পর্কে অনেক কিছুই বলে থাকি। ডিমেনশিয়া মানে হচ্ছে যে একটা ফরগেটফুলনেস। ডিমেনশিয়া একটা এজিং প্রসেসের মাধ্যমে হতে পারে, কিংবা বিভিন্ন অনেক কারণে হতে পারে। কিন্তু একটা যে বিভিন্ন আলসাইমার বা ভাস্কুলার ডিমেনশিয়া বা লুই বডি ডিমেনশিয়া, এগুলো নিয়ে আমি অনেকবার আলাপ করেছি। মোটামুটি বেশি কোনো অর্থে সহজভাবে বলতে গেলে বলতে হয় যে যে আপনার যে জিনিসটা আগে মনে করার কথা ছিল, যে জিনিসটা আপনার আগে সুন্দরভাবে মেমোরিতে থাকতো, সেটি ইদানিং থাকছে না, সেটি হচ্ছে যে ডিমেনশিয়া। তো এখন ডিজিটাল ডিমেনশিয়া নাম দেওয়া হয়েছে। এটি কারণটা হচ্ছে যে এই যে আমরা যে স্ক্রিন টাইমটা বলতে আমি ল্যাপটপ বলছি, কিংবা কম্পিউটার, কিংবা আপনার সেলফোন, হ্যাঁ, এই ধরনের যত মডার্ন টেকনোলজি গুলি আছে এগুলি। এবং এগুলিতে দেখা গিয়েছে যে যে বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে, কিংবা একটু টিনেজের ব্যাপারে যে ব্রেন ডেভেলপমেন্টটা হয়ে থাকে, এটিতে অনেক ইন্টারফেয়ার হয়ে থাকে। হ্যাঁ, এটি একটা মেইন জিনিস। এমনকি অ্যাডাল্ট যারা আমরা, তাদের ক্ষেত্রেও কিন্তু এটিতে অনেক ইমপ্যাক্ট করে থাকে। এটি কিভাবে? তো এটিতে যেমন ধরেন আপনি বিশেষ করে যেমন আমরা ঘুমাতে এখন আগের মতো যে ঘুমাতে ঠিক মতো যাতে পারছেন না, এবং ঘুমের ব্যাঘাত হচ্ছে, এবং ইরিটেবল হচ্ছেন, ঠিক মতো যদি না ঘুমিয়ে থাকেন তাহলে আপনার বিভিন্ন ধরনের ডিপ্রেশন হতে পারে, তারপর আপনার কগনিটিভ ডিক্লাইন হতে পারে, পরের দিন আপনার যে যে মেমোরি গুলো থাকার কথা সেগুলি হয়তো একটু ফগি হতে পারে। তো এটা তো বুঝতেই পারছেন, সুতরাং সেটি একটা এফেক্ট হতে পারে। আবার আরেকটা দিক দেখেন, এই যে আমরা যে বিভিন্ন স্ক্রিন টাইম গুলো দেখছি, এতে কিন্তু অনেক সেডেন্টারি লাইফস্টাইল কিন্তু ইনভলভ। এবং এই সেডেন্টারি লাইফস্টাইল হলে অ্যাগেইন সেটি ওবেসিটির দিকে রূপ নিতে পারে, কারণ আমরা অ্যাক্টিভিটির মধ্যে নাই। আবার সেটি যদি ওবেসিটি হয়ে থাকে, বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ বলেন, ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন, তো অন এন্ড অন এই যে সাগাটা কিন্তু অন এন্ড অন এটা কন্টিনিউ হচ্ছে। তো এই যে একটা 2023-তে একটা রিসার্চে দেখা গিয়েছে যে যে এই যে যে আমরা যত বেশি আপনার এই ডিজিটাল স্ক্রিন টাইমের উপর আমরা যে প্রভাব ফেলছি, এটা কিন্তু চিলড্রেনদের যেমন ওয়ার্কিং মেমোরির ফাংশনের ব্যাপারে, টিনেজারদের মেমোরির ব্যাপারে এটি অনেক অল্টারেশন হচ্ছে। তো সাইনগুলো কি বলবো, সিমটম গুলো কি? সিমটম গুলো হচ্ছে যে অ্যাগেইন সে ডিমেনশিয়ার মতোই, যেমন ডিফিকাল্টি রিমেম্বারিং অর লুজিং থিংস ফ্রিকুয়েন্টলি, তারপর মেমোরি ইস্যুগুলি যেগুলো শর্ট টার্ম মেমোরি হতে পারে, তারপর আপনার রাইট ওয়ার্ডটা কোন সময় যে আপনি ফাইন্ডিং করতে হয়তো ট্রাবল হতে পারে, তারপর বিভিন্ন মাল্টিটাস্কিং করতে, অনেকগুলো কাজ একসাথে করতে যেন আপনি স্ট্রাগল করছেন, সে একই ধরনের অনেক কমিউনিকেশন, ফোকাস, রিজনিং, এগুলোর ভিতর অনেক ধরনের প্রভাব ফেলছে। তো এখন একটু করে বলিনি তাহলে, যে এই যে আমি যে বললাম যে এক্সেসিভ স্ক্রিন টাইমের ইম্প্যাক্টের ব্যাপারে কিছু করে বলেছি, যেটি ওবেসিটির ব্যাপারে বলেছি, কারণ এটা সেডেন্টারি লাইফস্টাইলের সাথে জড়িত, এবং সেই সাথে কিভাবে আপনার বিভিন্ন ধরনের অন্যান্য ক্রনিক ডিজিজ কিভাবে জড়িত সেটিও বললাম। তারপর স্লিপ ট্রাভেলের ব্যাপারে বললাম। তো এটা তো বুঝলেন। তো আবার
আরেকটা জিনিস না বললে নয়, যেমন নেক পেন এবং ব্যাক পেন হয়ে থাকে। আপনি যদি অনবরত যদি স্ক্রিনে এইভাবে যদি থাকেন, তাহলে নেকের উপর যে একটা প্রভাব পড়ে থাকে, তো নেকের কার্ভেচার বলে, তারপর ব্যাক পেনের যে একটা যে অ্যালাইনমেন্ট থাকার কথা, সেটি আপনার ডিস্টার্ব হয়ে থাকে, এবং তাতেও আপনার বিভিন্ন ধরনের ক্রনিক পেইন সিনড্রোম হয়ে থাকে। তারপর থিঙ্কিং এবং লার্নিং যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, সেটি বাচ্চার বেলায় হয়ে থাকুক কিংবা আমাদের অ্যাডাল্টের বেলায় হয়ে থাকুক, হ্যাঁ, তারপর স্কুলে যে ভালো রেজাল্ট করার ব্যাপারে হোক, এগুলো কিন্তু একটা প্রভাব ফেলতে পারে। সামান্য করে একটা টিপস দিয়ে রাখি, তাহলে কি করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার বাচ্চাদেরকে, আমাদের কিডসদেরকে হেলথি স্ক্রিন হ্যাবিটটা কে আপনার একটি টাইম দিতে হবে, এবং আননেসেসারি ইউজ অফ ইলেকট্রনিক ডিভাইস থেকে আপনাকে ওনাদের বাচ্চাদেরকে নিরুৎসাহিত করতে হবে, যে যখন দরকার নেই তখন ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকতে হবে। আরেকটা হচ্ছে যে স্ক্যাজুয়াল স্ক্রিন ফ্রি টাইম, মিনস হচ্ছে যে হ্যাঁ, এই টাইমটা কোনো ধরনের আপনার ডিভাইস ব্যবহার করা যাবে না। এটি হচ্ছে ফ্যামিলি টাইম। এটি এই সময় আমরা ফ্যামিলি কথাবার্তা বলবো, একে অপরের সাথে এঙ্গেজ থাকবে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, সেটি আপনার ফ্রেন্ড সার্কেল হোক কিংবা ওয়াকিং হোক, কিন্তু এই সময়টা একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, যে স্ক্রিন টাইমটাকে আপনাকে একটা যে ফ্রি থাকতে হবে। আরেকটা হচ্ছে যে প্যারেন্টাল কন্ট্রোল। প্যারেন্টাল কন্ট্রোল বাচ্চারা কি অবস্থায় কি রকম আপনার বিভিন্ন ধরনের স্ক্রিন টাইমটা দেখতেছে, এগুলোর উপর আপনার একটা মোটামুটি একটা প্যারেন্টাল কন্ট্রোল থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এনকারেজ অল্টারনেটিভ আপনার অ্যাক্টিভিটি, যেমন আপনার স্ক্রিন টাইমটা ব্যবহার না করে এই সময় একটা বই নিয়ে পড়তে পারেন, তারপরে আপনার একটা যে কোনো ধরনের স্পোর্টস প্লে করা যেতে পারে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, অন্যান্য অ্যাক্টিভিটি করা যেতে পারে, সেটি করতে পারে। আরেকটা হচ্ছে যে যখন বেডরুমটা একদম স্ক্রিন ফ্রি টাইম থাকতে হবে। বেডরুমে গেলে যে আপনার ঘুম আসতেছে না তাই বলে যে আপনি কম্পিউটার বা সেলফোন অনবরত যে স্ক্রল করবেন, সেটি নয়। ঘুমানোর আগে, বিশেষ করে 1 ঘন্টা আগে থেকে, যাতে কোনো ধরনের যাতে ল্যাপটপ কিংবা আপনার সেলফোন যাতে স্ক্রল করা না হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ, চমৎকার ডক্টর মঞ্জুর মোর্শেদ।